الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد. وقال الله تبارك وتعالى ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. صدق الله العظيم. আজকের এই নুরানি মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরীয়ত তথা দারুল উলুম বাসখালীর শেখুল জামিয়া ও মুহতামিম, স্টেজে উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জ্ঞানী গুণীজন, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাতৃবর্গ এবং আজকের বিদায়ী ছাত্র বন্ধুবর্গ, বর্তমান সময়ে বিশেষ করে আমরা মুসলমান সমাজ যে সংকটের মধ্য দিয়ে অতিক্রম করতেছি তা কারো কাছে লুকানো নয়, আমরা সবাই বুঝতেছি। এই পরিস্থিতি নতুন পরিস্থিতি নয়, পৃথিবীর ইতিহাসে এই পরিস্থিতির নমুনা যুগে যুগে চলে গেছে এবং সেই পৌরাণিক অবস্থাগুলির বর্ণনা আমাদের পবিত্র কোরআন কারীমে লিপিবদ্ধ আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিতেছেন, জানিয়ে দিতেছেন যে কাফেররা সব সময় তাদের রাসূলদেরকে হুমকি দিত যে আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বাইর হয়ে যেতে বাধ্য করব, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমরা আমাদের দেশ থেকে তোমাদেরকে তাড়িয়ে দেব। এই ধমকি যুগে যুগে কাফেররা সেই যুগের নবী রাসূলদেরকে দিত। আর যদি এই দেশে বসবাস করতে হয়, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, তোমরা ধর্ম খুশি করো, আমাদের মিল্লতে আমাদের ধর্মে তোমরা ফিরে আসো। যদি ফিরে না আসো, তোমাদেরকে আমাদের এই দেশে বসবাস করতে দেব না। তোমাদের রাসূল এবং তার যে অনুসারীদেরকে আমরা আমাদের দেশ থেকে বিতাড়িত করে দেব। এই পরিস্থিতিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী রাসূলদেরকে সান্ত্বনা দিতেন, ফাওহা ইলাইহিম রাব্বুহুম, তো নবী রাসূলদের প্রতিপালক তাদের কাছে ঐশীবাণী ওহী প্রেরণ করতেন, রূপা সুসংবাদ দিতেন, লানুহলিকান্নাল যালিমিন, আমি নিশ্চয় অত্যাচারীদেরকে ধ্বংস করে ফেলব। ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম, অত্যাচারীদেরকে হত্যা করে এই ভূখণ্ডের মালিক আমি তোমাদেরকে বানিয়ে দেব। কাফির মুশরিকরা নবী রাসূলদের এবং তাদের অনুসারীদেরকে দুইটা ধমক দিত। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের কাছে ওহী প্রেরণ করে এই দুইটা সুসংবাদ দিয়ে দিলেন। একদিকে শত্রুপক্ষের দুইটা ধমকি, অপরদিকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী রাসূলদের প্রতি দুটি সুসংবাদ। এই সুসংবাদ তাদের জন্য, তাদেরও দুইটা গুণাগুণের কথা বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। এই সুসংবাদের অধিকারী ওই সমস্ত মুমিনরা হবে যারা এই ভয় অন্তরে পোষণ করে একদিন আমাকে আমার প্রভুর সম্মুখে দণ্ডায়মান হয়ে সমগ্র জীবনের হিসাব দিতে হবে। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আগে সমান্য করলে যে সমস্ত ধমকি দিয়েছেন সেই ধমকিগুলির প্রতি তাদের অন্তরে ভয় পোষণ করে
এই দুই গুণ বিশিষ্ট মুমিন মুসলমানরা যতদিন পৃথিবীতে থাকবে এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে, তাদের নাগরিকত্ব হরণের চেষ্টা করা হবে, তাদেরকে দেশ থেকে বিতাড়নের প্রচেষ্টা করা হবে, অথবা তাদেরকে ঘর ওয়াপসির জন্য বাধ্য করা হবে, এই পরিস্থিতিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনা আমাদের প্রতি। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ওয়া তা'আলাহুম। হে মুমিনরা, তোমরা কখনো কাফির এবং মুনাফিকদের অনুসরণ করবে না, অনুগত হবে না। এর জন্য তোমাদের উপর যা মুসিবত, যা পরেশানি, যে সমস্ত অসুবিধার সম্মুখীন তোমাদেরকে হতে হয়, এগুলা চুপ মুখে ফেলে না, এদিকে গুরুত্ব দিও না। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবং এই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসাই করে তোমাদের জীবনের পথে বানিয়ে নাও। এই শিক্ষা দিতেছেন। আমাদের মধ্যে যদি আমরা দেখতেছি আমাদের অবস্থা, আমাদের পরিবেশ, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে সবকিছু আমাদের চোখের সম্মুখে, এই সময় আমাদের কাজ তিনটি: আল্লাহর ভয় ভীতি, আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয় ভীতি, আল্লাহর নিষেধের প্রতি ভয় ভীতি, এবং সর্বোপরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল ভরসা ছাড়া আমাদের বিকল্প নেই। আজ এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা এই শিক্ষা নিয়ে নেব। এখানে রূপকার হযরত কুতুবুল আলম সাহেবুল হাদিস হযরত মাওলানা আহমদ আলী সাহেব রাদিয়াল্লাহু মাক্কাদাহু, তার জীবন আদর্শ যদি আমরা দেখি, তার জীবনে ওই সমস্ত পরিস্থিতি এসেছে, বাংলাদেশি বেতার নামে এসেছে, অন্যান্য ইউরোপে বাতিলার আক্রমণ এসেছে, তিনি তার জীবনে এই সমস্ত